মুখ্যমন্ত্রী চুপ আছেন, উনি এখন ভয়েতে আছেন। ফরহাদ হাকিম যা তুলপাড় করছে, শেখ হাসিনা যা মুসলমান ছিল তাকে তো চুপ করে পালাতে হলো, ইনি তো তাও ব্রাহ্মণ ঘরের মেয়ে, ইনাকে তো যান বাঁচানোর জন্য পালাতেই হবে। কোথায় পালাবেন সেটাই চিন্তা। ফরহাদ হাকিম আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা বাংলাদেশি ঘুষপেটিয়া ঢুকেছে, এখানে তো 50-60 হয়ে গেছে, 40-60 হয়ে গেছে। ম্যাম বলছি, ফিরহাদ হাকিম বলেছে দেশে আমরা আছি 17%, আমাদের সংখ্যালঘু বলা হয়। আগামী দিনে আমরা সংখ্যালঘু থাকবো না, আমাদের সংখ্যাগুরুতে পরিণত হব। কি বলবেন সে বিষয়ে? সংখ্যালঘু বলে বলে তো এরা 7 কোটি থেকে 25 কোটি হয়ে গেছে। তো আমরা তো 25 কোটি থেকে বেশি হয়ে গেলাম। আর ঝুট মুট আমরা মাইনরিটি বলে বলে শুধু ভিক্টিম কার্ড খেলছি। তাহলে এই কথাতে আমি ফরহাদ হাকিমের মানে গলা থেকে গলা মেল করব। আমরা এখন আর মাইনরিটি নেই, আমরা মেজরিটি হয়ে গেছি। আর যা ভাবে ফরহাদ হাকিম আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা বাংলাদেশি ঘুষপেটিয়া ঢুকেছে, এখানে তো 50-60 হয়ে গেছে, 40-60 হয়ে গেছে। এখানে 60% মুসলিম হয়ে গেছে, 40% হিন্দু হয়ে গেছে। আপনারা দেখছেন না হিন্দুরা কি কেমন ভয়েতে আছে। পরশু দিনে যা ফরহাদ হাকিম আর নিজের স্পিচটা রাখলো, উনি বললেন কি এবার আমরা ক্যান্ডেল মার্চ বের করব না, আমরা জাস্টিস মাংবো না, আমরা জাস্টিস দেব। এবার আপনি ভাবলেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফরহাদ হাকিম বাবর মোগলিয়া সালতানাত এখানে আনার চেষ্টা করছে। এর আগেও 2021-এ ফরহাদ হাকিম বলেছিল দ্য ডন নিউজ পেপারকে, যা পাকিস্তানের নিউজ পেপার আছে তাকে বলেছিল কি কলকাতা মিনি পাকিস্তান আছে। তারপরে কালকে আমি দেখলাম ওর মেয়ে আর ও নিজের বললো যে আমি সেকুলার আছি, আমি সেকুলার মুসলিম আছি। যারা সেকুলার মুসলিম আছে ওর মেয়েকে তো দেখলে মনে হয় ওয়েস্টার্ন মুসলিম আছে, ইসাই আর কাসাই। আর ওকে দেখলে আমার মনে কখনো হয়নি কি ও সেকুলার মুসলিম, ও একদম কট্টরবাদী মুসলমান আছে। যা ভাবে কোরআনিক প্রতিযোগিতাতে অক্টোবর মাসে উনি বলেছিলেন আমাদের প্রিয় মাননীয় মেয়র সাহেব কে যারা ইসলাম ধর্মে জন্ম হয়েছে তারাই ভাগ্যশালী, যারা ইসলাম ধর্মে জন্ম হয়নি তারা দুর্ভাগ্যশালী। উনি কনভার্সনকে প্রভোকেশন দিয়েছিলেন কোরআনিক প্রতিযোগিতাতে অক্টোবর মাসে। কি বলেছিলেন যে যদি একটা হিন্দুকে কোনো মুসলমান মুসলিম করিয়ে দেবে তাহলে ওদের জন্য জান্নাতের দরওয়াজা আর 72 ভার্জিন হুর পেয়ে যাবে। তো এই যা একটা উম্মা স্ট্র্যাটেজি, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর স্ট্র্যাটেজি যা চলছে, সেটা আজকে কোনো নতুন ফরহাদ হাকিম করছে না। ফরহাদ হাকিম যা ডায়াবলিক গেম খেলছে, ও দিদিমণি আর ওর ভাইপো বুঝতে পারছে না। আগামী দিন আমার মনে হচ্ছে যা ভাবে শেখ হাসিনাকে পালাতে হলো নিজের ঘর বাড়ি ছেড়ে লোটা কম্বল নিয়ে, তার মতনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কোলে ভাইপোকে নিয়ে পালাতে হবে। আর এখানে ফরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মোহাম্মদ ইউনুসের মতন হয়ে যাবে আর বসে যাবে। আর আমি ভাবছি, আমি ভয়তে আছি। শেখ হাসিনা তো আদরণীয় প্রধানমন্ত্রী মোদি সাহেবের নেতৃত্বে উনি তো সুরক্ষিত হয়ে গেছেন, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজেকে এখনো হিন্দু বলেন আর আমাদের প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রীকে গালাগাল করেন। ইনি কোথায় পালাবেন? সিরিয়াতে পালাবেন, সিরিয়া ছাড়বে না। আফগানিস্তানে পালাবেন, আফগানিস্তান ছাড়বে না। বাংলাদেশ পালাবেন, বাংলাদেশ ছাড়বে না। পাকিস্তান পালাবেন, পাকিস্তান ছাড়বে না। ইরান পালাবেন, ইরান ছাড়বে না। ইনি তো ব্রাহ্মণ ঘরের মেয়ে। এই যে 58 মুসলিম কান্ট্রি আছে তারা তো কখনো কাফেরকে অ্যাকসেপ্ট করবে না। আর ইনি তো নিজেকে বলছেন কি ইনি ব্রাহ্মণ ঘরের মেয়ে। তাহলে যা একটা পলিটিক্যাল গেম, যা উম্মা স্ট্র্যাটেজি, যা জামাতে ইসলামিক স্ট্র্যাটেজি ফরহাদ হাকিম খেলছে, সেটা এখন পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী ভাবতে পারছেন না, বুঝতে পারছেন না। যখন ভাববেন আর বুঝবেন তখন জায়গা পাবেন না পালানো। এই যে পাঁচ সময় যা আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা, তো তার তার আজান মিনিং কি আছে? हमारा अल्लाह ही सिर्फ पूजनीय है, इसके अलावा कोई भगवान हो ही नहीं सकता है। তাহলে যখন আজান লাস্ট সিন্স 77 ইয়ার্স থেকে যখন এই ভারতের ভিতরে আজান হচ্ছে আর আজানের মাধ্যমে
প্রত্যেক হিন্দুকে জানানো হচ্ছে যে আমাদের যা আল্লাহ আছে সেটাই শুধু আছে পূজনীয়, আপনাদের ভগবান ভগবান কিছু নেই। আই এম সো সরি টু সে, কিন্তু এটাই আজান বলছে, এটাই আজান বলছে। তাহলে আপনারা কেন ভাবলেন না আগে, কেন ভাবলেন না? যারা ইসলামিক এডুকেশন আছে সেটাই হুমায়ুন কবির বলছে। কাফিরকে শেষ করার আমাদের আসমানি কিতাব বলেছে, তার জন্যই ও বললো যে ভাগীরথী নদীতে আমরা মেরে ফেলে দেব। সিদ্দিকুল্লাহ চৌধুরী বললো যে আমরা 2 থেকে 4 হব। তাহলে প্রত্যেক বাড়িতে আপনি দেখবেন, আপনি এই রোডটা ক্রস করে আপনি কলাবাগান চলে যান, একটা মা একটা বাবা, কিন্তু বাচ্চাটা 10টা। তাহলে তারা তো বাচ্চা पैदा करने वाली मशीन, তারা তো এটাই করছে, যা ইসলাম বলেছে সেটাই তো করছে। আপনাদেরকে ভাবতে ভাবতে একটু সময় লেগে গেছে। না, আমার মনে হচ্ছে কি আইবি কে একটু ইনভেস্টিগেশন আর এনএসজি কে একটু ইনভেস্টিগেশন করার উচিত ফরহাদ হাকিমের উপরে। ওনার কোনো মানে হিডেন কোনো রিলেশন না, কোনো টাই আপ জাকির নায়ক সঙ্গে না মোহাম্মদ ইউনুসের সঙ্গে আছে কি আছে না, কেন সাইমেন্টেনিয়াসলি আর কন্টিনিউয়াসলি উনি কখনো পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান বলে দিচ্ছেন, উনি কখনো ভারতীয় জনতা পার্টিকে মা বোনের গালাগাল করছেন, উনি কখনো বলছেন কে যারা মুসলমান আছে তারাই ভাগ্যশালী। পরশুদিন উনি বলে দিলেন যে আমরা ইসলাম ইসলাম সব জায়গা হয়ে যাবে। তো এটা মানে এক একটা আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক বক্তব্য যা উনি রাখছেন, এটা একটা ইনভেস্টিগেশন ব্যাপার। সেটা আমি কি করে করব বাবা, আমি তো অনেক ছোট, আমি তো অনেক ছোট জিনিস। এটা এনএসজি আর আইবি কে করতে হবে ফরহাদ হাকিমের উপরে। আমাদের মুখ্যমন্ত্রী কেন চুপ? মুখ্যমন্ত্রী চুপ আছেন, উনি এখন ভয়েতে আছেন। ফরহাদ হাকিম যা তুলপাড় করছে, ফরহাদ হাকিম যা একদম জামাতে ইসলামী হয়ে গেছে, তাহলে মুখ্যমন্ত্রীকে তো চুপ থাকতেই হবে। আপনি বাংলাদেশে দেখলেন না, শেখ হাসিনা যা মুসলমান ছিল তাকে তো চুপ করে পালাতে হলো, ইনি তো তাও ব্রাহ্মণ ঘরের মেয়ে, ইনাকে তো যান বাঁচানোর জন্য পালাতেই হবে। কোথায় পালাবেন সেটাই চিন্তা। কিন্তু ঠিক এরকমটাই তো চলতে থাকলে ভারতের হিন্দুদের ওপর যে সংকট ওটা তো আরো বেড়ে যাচ্ছে। কেন হিন্দুরা কি হাতে চুড়ি পরে আছে? কি হাতে কি চুড়ি পরে আছে? মাথায় কি বিনিয়া লাগানো আছে হিন্দুদেরকে? উত্তর দিতে পারছে না। আমাদের দিল্লিতে একটা কথা বলা যায়, ইট কা জবাব পত্থর সে, সেটাই এবার করতে হবে লিগালি আন্ডার দ্য ব্যারিকেড অফ ল।